আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন। একই সাথে তিনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন। প্রেসিডেন্ট এরদোগান সতর্ক করে বলেন, ইরানকে জড়িয়ে নতুন কোনো সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যকে ধ্বংসের নতুন ঢেউয়ে নিমজ্জিত করবে। তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপের ঘোর বিরোধী। তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ সহজ করতে তুরস্ক প্রস্তুত রয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার আশারক আল আসওয়াদ পত্রিকায় প্রদত্ত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে। এরদোগান বলেন, গাজা, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে এমন পরিস্থিতি বাস্তবায়নের ফলে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা এখনও আমাদের সামষ্টিক স্মৃতিতে স্পষ্টভাবে রয়ে গিয়েছে। তিনি বলেন, এ কারণেই তুর্কি হিসাবে আমরা আমাদের অঞ্চলে নতুন কোনো যুদ্ধ বা ধ্বংসের নতুন ঢেউ শুরু হওয়ার সম্পূর্ণ বিরোধিতা করি। তিনি আরও জানান, আঙ্কারা সংলাপ, যুক্তি, বিচক্ষণতা এবং সুস্থ বিচার বুদ্ধির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে অবস্থান নেয়। প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হস্তক্ষেপের বিরোধিতা স্পষ্ট ও ধারাবাহিকভাবে প্রকাশ করেছি। আমরা আমাদের অংশীদারদের এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিই যা উত্তেজনা বাড়াতে পারে। তিনি বলেন, যথাযথ সংযম প্রদর্শন করা জরুরি। তুরস্ক যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত তা উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আঙ্কারা যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি বলেন, তুরস্ক এমন সব পদক্ষেপের বিরোধিতা করে যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। তুরস্ক কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করে আসছে। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে গত মঙ্গলবার একটি সূত্র জানিয়েছে, তেহরান চায় এই বৈঠকটি ইস্তাম্বুল থেকে সরিয়ে ওমানে করা হোক এবং তারা এই আলোচনা শুধুমাত্র দ্বিপাক্ষিক পারমাণবিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমাদের লক্ষ্য সংকট পরিচালনা করা নয়, আমাদের লক্ষ্য সংকট প্রতিরোধ করা। গাজা প্রসঙ্গে প্রেসিডেন্ট এরদোগান বলেন, শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের প্রধান বাধা হল যুদ্ধবিরতির নাজুক অবস্থা। তিনি বলেন, ইসরায়েল কর্তৃক অব্যাহতভাবে গাজায় ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করা এবং বেসামরিক জনগণকে বাস্তুচ্যুত করার কর্মকাণ্ড এই প্রক্রিয়াকে ব্যাহত করছে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2803 অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলের প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, গাজায় তাৎক্ষণিকভাবে ব্যাপক পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে তুরস্ক গাজায় একটি শান্তিরক্ষী বাহিনী বা আন্তর্জাতিক মিশনে অবদান রাখতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সেই মিশনের নাম কী হবে তা গুরুত্বপূর্ণ নয়, বরং মিশনের মূল কাজ হতে হবে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সহায়তা করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। প্রেসিডেন্ট এরদোগান তীব্র ভাষায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেন। তিনি ইসরায়েল কর্তৃক গাজায় তুরস্ক ও কাতারের সম্পৃক্ততা প্রত্যাখ্যান করার জন্য নেতানিয়াহুর অবস্থানকে দোষারোপ করেন। তিনি বলেন, এই ধরনের বিতর্ক কোনো সমাধান তৈরি করে না। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ পরবর্তী যে কোনো ব্যবস্থাপনাই অবশ্যই ফিলিস্তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে, এটিই একমাত্র বৈধতার উৎস। প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েল কর্তৃক সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তেরও নিন্দা করেন। তিনি একে অবৈধ, বাতিল ও অকার্যকর বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই পদক্ষেপ হর্ন অফ আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তিনি বলেন, তুরস্ক সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তার অবস্থান অব্যাহত রাখবে। তিনি সৌদি আরব, মিশর, ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি, আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে সোমালিল্যান্ডকে ইসরায়েল কর্তৃক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে দ্রুত প্রত্যাখ্যান করাই স্বাগত জানান।
সিরিয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের দক্ষিণ প্রতিবেশী সিরিয়াতে কূটনৈতিক ও মাঠ পর্যায়ের সাম্প্রতিক অগ্রগতি একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, যে কোনো স্থায়ী সমস্যার সমাধানে অবশ্যই সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে এবং সারা দেশে রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সিরিয়ায় সংঘাতের এলাকা সংকুচিত হওয়া এবং সাম্প্রতিক একীভূতকরণ পদক্ষেপগুলো অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, টেকসই শান্তির জন্য সামাজিক পুনর্মিলন এবং কেন্দ্রীয় সরকারের অধীনে অভিন্ন অন্তর্ভুক্তির অনুভূতি প্রয়োজন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কের মূল মানদণ্ড হল এমন একটি সিরিয়া যা তার প্রতিবেশীদের জন্য হুমকি সৃষ্টি করবে না এবং সেখানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল থাকবে না এবং সব সম্প্রদায়কে সমান নাগরিকত্বের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও বলেন, তুরস্ক সৌদি আরব সহ তার অংশীদারদের সঙ্গে মিলে এমন সব গঠনমূলক উদ্যোগকে সমর্থন করবে যা আলোচনার টেবিলে এবং বাস্তব পরিস্থিতিতে সিরিয়ার ঐক্য ও স্থিতিশীলতা জোরদার করে। প্রেসিডেন্ট এরদোগান সুদানে তুরস্কের সাম্প্রতিক মানবিক ও কূটনৈতিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন। তিনি জানান, পোর্ট অফ সুদানে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা এবং জিরাত ব্যাংকের কার্যালয় পুনরায় চালু করা হয়েছে। সেখানে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় শুরু হয়েছে আর 12,000 টনের বেশি মানবিক সহায়তা সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, সুদানের সংঘাত অবসানে সৌদি আরব, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় জোরদারে তুরস্ক সহায়তা করবে। এদিকে সৌদি আরব সফরের প্রাক্কালে প্রেসিডেন্ট এরদোগান রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের অঞ্চলের প্রতিটি ইঞ্চিতে আমরা শান্তি, স্থিরতা, স্থায়িত্ব, সমঝোতা এবং সামাজিক ঐক্যের পক্ষে অবস্থান করি। তিনি বলেন, আমরা খুব ভালো করেই জানি, যদি আমাদের সীমান্তের বাইরে কোথাও আগুন জ্বলে ওঠে, সংঘাত শুরু হয় কিংবা যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের পক্ষে এখানে নিরাপদ বোধ করা অসম্ভব। তিনি বলেন, তুরস্ক আন্তরিকভাবে চায় তার প্রতিবেশী দেশ সিরিয়া যত দ্রুত সম্ভব অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করুক। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক যে কোনো পদক্ষেপ আমাদের কাছে যুক্তিসঙ্গত। তিনি বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক ঐক্য নিশ্চিত করে এমন সব উদ্যোগ আমাদের কাছে গ্রহণযোগ্য। তিনি আরও বলেন, কারণ যাই হোক না কেন, আজ হোক কিংবা ভবিষ্যতে, যারা সন্ত্রাসবাদের ওপর ভরসা করে কিংবা সন্ত্রাসের পথ বেছে নেয়, তাদের জানা উচিত তারা কখনোই কোনো ফল অর্জন করতে পারবে না। প্রেসিডেন্ট এরদোগান বলেন, সাম্প্রতিক চুক্তিগুলোর মাধ্যমে সিরিয়ার জনগণের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যারা এই অধ্যায়কে নস্যাৎ করার চেষ্টা করবে, তারা এর ভারেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তিনি বলেন, সংঘাত উস্কে দেয় এমন সব রক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে তুরস্ক দৃঢ়ভাবে অবস্থান নেবে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, যারা উত্তেজনায় বিনিয়োগ করে এবং মানব জীবনের কোনো মূল্য দেয় না, তাদের বিরুদ্ধেও তুরস্ক আপোষহীন থাকবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।